আপনি যদি কল্যাণী এমসে ডাক্তার দেখানোর চিন্তা ভাবনা করছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কল্যাণী এমসে কিভাবে চিকিৎসা করাবেন, আউটডোরে ডাক্তার কিভাবে দেখাবেন, আউটডোরের টিকিট কিভাবে করবেন, অনলাইনে নাকি অফলাইনে। কল্যাণী এমসে চিকিৎসা করাতে হলে সব থেকে বেশি আপনার কোন জিনিসটার প্রয়োজন, এখানে চিকিৎসা করাতে হলে আপনার কেমন কি খরচা হতে পারে, চলুন সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ জেনে নেব আজকের এই ভিডিওতে। সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ভ্লগ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরো কিছু আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো প্রথমে আপনাদের হসপিটালের নামটা জানিয়ে দিই। এই হসপিটালের শর্টকাট নেম হচ্ছে এমস, AIIMS, যার ফুল ফর্ম হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। হসপিটালে মোট 3টি ডিপার্টমেন্ট রয়েছে, ওপিডি, আইপিডি এবং ইমার্জেন্সি। ওপিডি মতলব আউটডোর ডাক্তার, আউট পেশেন্ট ডিপার্টমেন্ট। আইপিডি হচ্ছে ইন পেশেন্ট ডিপার্টমেন্ট, যেটা ভর্তি থেকে চিকিৎসা করা হয়। এবং ইমার্জেন্সি মানে তো জানেন, ইমার্জেন্সি পরিষেবা। তো ফার্স্ট টাইম আপনাকে চিকিৎসা করাতে হলে ওপিডিতে ডাক্তার দেখাতে হবে, মানে আউটডোরে আপনাকে চিকিৎসা করাতে হবে। আর তা না হলে পেশেন্ট যদি খুব সিরিয়াস হয় সেক্ষেত্রে ইমার্জেন্সিতে চিকিৎসা করাতে হবে। তো চলুন এবার আউটডোরে কিভাবে ডাক্তার দেখাবেন স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো আপনাদের শেয়ার করি। তো প্রথমে আপনাদের একটা জিনিস বলে রাখি, কল্যাণী এমসে চিকিৎসা করাতে হলে সব থেকে বেশি আপনার যেই জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য। হাতে যথেষ্ট সময় নিয়ে আপনাদের কিন্তু চিকিৎসা করাতে হবে। আপনারা মনে করবেন সকাল সকাল যাব, সকাল সকাল বেরিয়ে আসবো ডাক্তার দেখিয়ে, এটা কিন্তু হবে না। খুব ধৈর্যের প্রয়োজন কল্যাণী এমসে চিকিৎসা করাতে হলে। আগে চলুন সব কথা আপনাদের বুঝিয়ে দেবো। প্রথমবার ডাক্তার দেখানোর জন্য আপনাদেরকে যত সম্ভব ভোরে ভোরে আপনাদের মিনিমাম 5টা 6টার মধ্যে আপনারা মিনিমাম পৌঁছে যাবেন হসপিটালের সামনে। অনেকেই আবার সারা রাত ধরে গেটের সামনে লাইন দিয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনারা খুব সকাল সকাল ভোরে ভোরে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন। যেই পেশেন্টকে ডাক্তার দেখাবেন তার কিন্তু অবশ্যই আধার কার্ড মাস্ট, আধার কার্ড কিন্তু এখানে লাগবেই, এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক মোবাইল নাম্বার সেটাও কিন্তু এখানে লাগবে। সকাল 6টা বেজে 30 মিনিটে হসপিটালের মেন গেট খুলে যাবে। ভিতরে ঢুকেই আপনারা প্রথমেই সামনে স্ক্রিনে যে বড় ছাদের বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটায় চলে আসবেন। এখানে এসে আপনাদেরকে লাইন দিতে হবে 1 নম্বর কাউন্টারে। দেখবেন গেট খোলার পর সবাই এই দিকেই ছুটছে। এই যে কাউন্টারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বড় বড় এলসিডি লাগানো আছে এর সামনেই কাউন্টারগুলো। পেশেন্টকে সাথে নিয়ে এবং পেশেন্টের আধার কার্ড নিয়ে আপনারা এই কাউন্টার লাইন দেবেন। এখান থেকে আপনাদের এইরকম একটা টোকেন দেওয়া হবে। এই টোকেনে একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন 510 এই টোকেনের সিরিয়াল নাম্বার। তারপর এই টোকেনটি পাওয়ার পর পাশে আরো একটি লাইন আছে, সেই লাইনে এই টোকেনটা নিয়ে লাইন দিতে হবে। এখানে আপনাদের আধার কার্ডের সঙ্গে লিংক মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে এখান থেকে একটা আভা নাম্বার জেনারেট করে দেবে। টোকেন এবং আভা নাম্বার এই দুটো পাওয়ার পর এরপর আপনাকে সিরিয়াল বাই সিরিয়াল সিকিউরিটি আপনাকে ভিতরে প্রবেশ করাবে। তারপর ভিতরে প্রবেশ করার পর 5 থেকে 10 নম্বর পর্যন্ত যে কোনো একটি কাউন্টারে গিয়ে আপনাকে 10 টাকার মাধ্যমে এই টোকেনটা দিয়ে এবং আধার কার্ডটা দিয়ে একটা বুকলেট বানিয়ে নিতে হবে। এইটা হচ্ছে কল্যাণী এমসের বুকলেট। এটা বানাতে 10 টাকা আপনাদের খরচ হবে। তো এটা হচ্ছে কল্যাণী এমসের অফলাইন টিকিট প্রসেস। তো এবার অনেকেই হয়তো ভাববেন যে অনলাইনে কিভাবে টিকিট করব, অনলাইনে টিকিটের কোনো প্রসেস আছে কিনা। তো আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, কল্যাণী এমসের অনলাইনে টিকিট বা অনলাইন থেকে বুকলেট বার করার এরকম কোনো অপশান কিন্তু কল্যাণী এমস দেয়নি। তো যেটুকু আপনারা করতে পারবেন সেটা হচ্ছে আপনারা আভা নাম্বারটা নিজেরা জেনারেট করে নিতে পারবেন। আভা অ্যাপস থেকে বা পেটিএম বা আরোগ্য সেতু অ্যাপস থেকে আপনারা অনলাইনের মাধ্যমে নিজের আধার কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক করে আভা নাম্বারটা যদি আপনারা নিজেরা জেনারেট করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের আভার জন্য নতুন করে লাইন দেওয়ার দরকার নেই। একবার লাইন দিয়ে টোকেনটা নিলে আপনারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছেন। এটাই হচ্ছে অনলাইন প্রসেস। আরেকটা কথা বলে রাখি, যদি পেশেন্টের বয়স 18 বছরের কম হয় সেক্ষেত্রে আপনারা বাইরে টোকেন অথবা আভা নাম্বার জেনারেট করার দরকার নেই। আপনারা সরাসরি ভিতরে প্রবেশ করবেন সিকিউরিটিকে বলে এবং ভিতরে 12 নম্বর কাউন্টারে লাইন দেবেন। সেখান থেকে আপনাদের আভা এবং টিকিট সব ওখান থেকেই হবে, ভিতর থেকেই। বুকলেট বা টিকিট এটা যে বানানো হয়ে যাওয়ার পর আপনাদের যেই ডিপার্টমেন্টে আপনারা ডাক্তার দেখাবেন সেই ডিপার্টমেন্ট বলে দেওয়া হবে। আপনারা সেই ফ্লোরে গিয়ে সেই ডিপার্টমেন্টে প্রথমে যাবেন। ওই ডিপার্টমেন্টের যে নার্স স্টেশন আছে সেই নার্স স্টেশনে ওই বুকলেটটা আপনারা জমা দেবেন। প্রথমেই নার্স ম্যাডামরা আপনাদের ওয়েট এবং প্রেশার মেপে নেবে। তারপর ওয়েট করতে বলবো আপনাকে, সামনে বসার জায়গা আছে, আপনারা ওয়েট করবেন। মোটামুটি 10টার পর থেকে ডাক্তারবাবুরা চিকিৎসা শুরু করবেন। তো 10টার থেকে আপনাদের নাম ডাকা শুরু হবে। আপনার সিরিয়ালে আপনি যাবেন, ডাক্তার দেখিয়ে চলে আসবেন। ডাক্তার দেখানোর পর যদি আপনার ব্লাড টেস্ট অথবা এক্স-রে বা আলট্রাসোনোগ্রাফি এরকম কিছু টেস্ট লেখা থাকে, তাহলে ডাক্তারবাবুকে দেখানোর বাইরে এসেই আপনারা প্রথমেই সেই রিপোর্টের ফর্ম নেবেন। সেই টেস্টের ফর্ম নেওয়ার পর আবার ডাক্তারবাবুর কাছে গিয়ে সেই ফর্মে সাইন করাবেন। যদি ব্লাড টেস্ট লেখা থাকে তাহলে নিচেই আসবেন গ্রাউন্ড ফ্লোরে। এখানে প্রথমে সিকিউরিটির কাছ থেকে টোকেন নেবেন। তারপর সেই টোকেনের সিরিয়াল অনুযায়ী বিলিং কাউন্টারে গিয়ে সেখানে বিল করবেন, রক্ত পরীক্ষার বিল করবেন। বিল করার পর আপনারা ফার্স্ট ফ্লোরে গিয়ে সেখানে আপনারা ব্লাড দিতে পারবেন। আর একটা জিনিস হসপিটালে খরচার কথা বলে রাখি, যদি আপনারা হসপিটালে চিকিৎসা করেন সেক্ষেত্রে আপনাদের ডাক্তারবাবুর চিকিৎসা কিন্তু ফ্রি, ডাক্তার দেখানো ফ্রি,
তাছাড়া পরীক্ষা-নিরীক্ষা যা কিছু আছে, টেস্ট এগুলো কিন্তু আপনাদের নিজের খরচায়। ওষুধপত্র কিন্তু নিজের খরচায়। তবে বাইরে থেকে টেস্ট করানো বা পরীক্ষা করানোর থেকে এখানে কিন্তু খরচা অনেকটাই কম। রক্ত পরীক্ষা দিনের দিন বা ১-২ দিনের মধ্যে হয়ে যায়। কিন্তু সিটি স্ক্যান যদি হয় সেক্ষেত্রে আপনাদের হয়তো ১ সপ্তাহ ১০ দিন টাইম দেবে, ডেট দিয়ে দেবে। আর যদি আল্ট্রাসোনোগ্রাফি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটা লম্বা ডেট পড়ে যাবে। যেমন ১ বছর পর্যন্ত ডেট পড়ে যেতে পারে। যেমন একটা উদাহরণ, আপনাকে যদি আল্ট্রাসোনোগ্রাফি করতে দেয়, বাইরে থেকে যদি আপনারা আল্ট্রাসোনোগ্রাফি করেন, সেক্ষেত্রে আপনাদের খরচ হবে ৮০০ থেকে ৯০০ টাকা। এখানে আপনার আল্ট্রাসোনোগ্রাফির খরচ মাত্র ২০০ টাকা। অন্যান্য সরকারি হসপিটালের মতো একদম পুরোপুরি ফ্রি নয়, কিছুটা খরচ এখানে হয়। পেশেন্টের খুবই চাপ, ভিড় প্রচুর হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ধৈর্য খুবই প্রয়োজন। সোম থেকে শনিবার সপ্তাহে ৬ দিন খোলা থাকে আউটডোর পরিষেবা। বাকি সারা বছরের ছুটির তালিকা এখানে স্ক্রিনে দেওয়া রইলো, আপনারা একবার দেখে নিতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন।